আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের চার্জ দ্রুত ফুরিয়ে গেলে সেক্ষেত্রে আপনার মোবাইলের চার্জের পরিমাণ আপনি কিভাবে বাড়িয়ে নেবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। অনেক সময় দেখা যায় আপনি এমন একটি জায়গায় বেড়াতে গেছেন, সেখানে কিন্তু আপনার মোবাইলটি চার্জ দেওয়ার মতো কোনো অবস্থা নেই, আপনার মোবাইলের চার্জের পরিমাণ কিন্তু 50%-এর নিচে চলে এসেছে। সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার মোবাইলের চার্জের পরিমাণ কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন, যাতে করে আপনার মোবাইলের চার্জ দ্রুত ফুরিয়ে না যায়। তো এই সেটিংসটি আপনারা কিভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলের চার্জ দ্রুত ফুরিয়ে গেলে আপনি কিভাবে চার্জের পরিমাণ বাড়িয়ে নেবেন। তো এই জন্য পাশের স্ক্রিনটাকে ভালো করে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে সহজেই দেখাচ্ছি। তো শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে, আপনি চলে আসবেন আপনার মোবাইলের সেটিংসে। তো আমি চলে এসেছি আমার মোবাইলের সেটিংসে চলে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এই যে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন ব্যাটারি নামে একটি অপশন, আপনি ব্যাটারির উপর ক্লিক করে দেবেন। এই ব্যাটারির উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনাকে একটি অপশন খুঁজে বের করতে হবে, সেটা হলো ব্যাটারি চেকআপ নামে একটি অপশন। এই যে ব্যাটারি চেকআপ, আপনি এই লেখাটার উপর টাচ করে দেবেন। এই লেখাটির উপর টাচ করে দেওয়ার পর এখন এখানে দেখেন, এখানে আপনি +2 মিনিট পাচ্ছেন, +2 মিনিট পাবেন। এবং নিচের দিকে দেখেন এখানে টার্ন অন ডার্ক মোড নামে একটি অপশন, ডার্ক মোড। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন সামনে প্লাস দেওয়া 1 ঘন্টা 8 মিনিট, অর্থাৎ আপনি আপনার ব্যাটারির সময় কিন্তু আপনি 1 ঘন্টা 8 মিনিট বাড়িয়ে নিতে পারবেন। আপনি দেখা যাচ্ছে এমন একটি জায়গায় বেড়াতে গেছেন, সেখানে আপনার মোবাইলের চার্জ দ্রুত ফুরিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এসে ব্যাটারিতে এসে আপনি কিন্তু এখানে 2 মিনিট প্লাস এখানে 1 ঘন্টা 8 মিনিট প্লাস আপনি করতে পারবেন। আপনার 1 ঘন্টা 8 মিনিট কিন্তু আপনার ব্যাটারি চার্জ টিকে থাকবে এবং ফুরাবে না। তো সেক্ষেত্রে আপনি এই যে এখানে টিক মার্ক দিয়ে দেবেন, এই যে টিক মার্ক দিয়ে দিলাম, টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখানে টার্ন অনে ক্লিক করে দেবেন। টার্ন অনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন এখানে নিচের দিকে লেখা হচ্ছে অ্যাট 1 ঘন্টা 10 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট আপনি সময় বাড়িয়ে নিতে পারবেন আপনার ব্যাটারির ক্ষেত্রে। তো এখানে আমি কি করব, এখানে এই লেখাটার উপর টাচ করে দিচ্ছি। এই লেখাটার উপর টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ব্ল্যাক হয়ে গেল। দেখেন এখানে কিন্তু কী হচ্ছে, ব্ল্যাক হয়ে গেল। স্ক্রিনের যে সাদা আলোটি ছিল অর্থাৎ লাইটটি ছিল, লাইটটি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এতে করে কি হবে, আমরা যতক্ষণ ফোনটি ব্যবহার করব যতক্ষণ এই আলোটি জ্বলবে, এই আলোটি কিন্তু এখন আলোটি জ্বলতো এবং ওই জ্বলার কারণে যে চার্জটি ফুরাতো, এখন কিন্তু আলোটি বন্ধ থাকায় আপনার মোবাইলের চার্জ কিন্তু আর ওটা ফুরাবে না। তো এক্ষেত্রে কি হবে, আপনি কিন্তু 1 ঘন্টা 10 মিনিট কিন্তু আপনি অতিরিক্ত ব্যবহার করতে পারবেন আপনার ব্যাটারির চার্জের ক্ষেত্রে। আপনি 1 ঘন্টা 10 মিনিট কিন্তু আপনি অতিরিক্ত ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি যদি বলেন যে, আপনি যদি মনে করেন যে আপনার ব্যাটারির চার্জ আরও দ্রুত ফুরিয়ে যাচ্ছে বা আপনার সময় আরও দরকার, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে এখানে দেখেন উপরে লেখা আছে কারেন্ট মোড নামে এই অপশনটির উপর টাচ করবেন। তারপর আপনি এখানে দেখতে পারবেন ব্যাটারি সেভার নামে একটি অপশন, ব্যাটারি সেভার। তো এখানে 20 ঘন্টা আছে, আপনি 20 ঘন্টা আমি এখন এই আমার ফোনটি ব্যবহার করতে পারবো। আর আমি যদি এখানে ব্যাটারি সেভারের উপর ক্লিক করি, তাহলে এখানে 24 ঘন্টা 36 মিনিট আমি কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। তো এখানে আমি কি হলো, এখানে 1 ঘন্টা 10 মিনিট পেলাম আমার ব্যাটারি সেভার ছাড়াই। আর ব্যাটারি সেভার করার পর এখানে কি হলো, আমি কিন্তু আরও 24 মিনিট কিন্তু আমি 24 ঘন্টা আমি কিন্তু আরও 4 ঘন্টা কিন্তু প্লাস পেয়ে গেলাম। তো আপনি এইভাবেই চাইলে আপনি কিন্তু আপনার ব্যাটারির চার্জের সময় কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন খুব সহজে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যদি আমার এই ভিডিওটি আপনার কাছে একটু ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস, আজকে পর্যন্ত, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।